গুড মর্নিং এভরিওয়ান, শুভ পঞ্চমী সবাইকে। আমি সকাল সকাল গাইনি অফিসের আমার ফার্স্ট ডিউটি করতে এসেছি, মর্নিং ডিউটি। একটু লেট হয়ে গেছে, এখন যাচ্ছি সই করতে। তো সবাই দেখতে থাকো কি হয় আজকে। আমি গাইনি অবস ডিপার্টমেন্টে চলে এসেছি। এটা হচ্ছে, আমি ওয়াশরুম গেছিলাম। এই যে আমাদের লেবার রুমের পাশে একটা ওয়াশরুম আছে, আর এই দরজা দিয়ে গেলে ওটি কমপ্লেক্স আছে, যেখানে সিজারিয়ান সেকশনে সব বেবিগুলো হয়। আর এটা হচ্ছে লেবার সেকশন, নর্মাল লেবার। আর এটা হচ্ছে প্রি আর পোস্ট ডেলিভারির পর মা এবং বাচ্চা এখানে থাকে। এখানে দুটো টেবিল থাকে, একটাই সিস্টার দিদিরা বসে আর একটাই আমরা ডক্টররা বসি। এবার ভেতরে হচ্ছে অ্যাট ফার্স্ট একদম সামনে হচ্ছে এইখানে এই সেকশনে আমরা পেশেন্ট হ্যান্ডেলিং করি। তারপরে আমি আজকে বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু আজকে ফার্স্ট ডে। তারপরে আমি চলে এলাম দমদমে প্রচণ্ড ভিড় পুজোর সময়, পঞ্চমী বলে কথা, সবাই ব্যস্ত, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। এসে আমি রেস্ট করে বিকেলবেলায় আমার দুটো ছানাপোনা এসেছিলো, ছানাপোনাদের আমি পড়াতে বসেছিলাম। দুইজনে, একজন মাধ্যমিক দেবে আর একজন 7-এ পড়ে মনে হয়। তো ওদের দুজনকে আমি সায়েন্স গ্রুপ পড়াই। তো আজকে পঞ্চমী, মানে ওদের আজকে পড়ার ডেট ছিল, তো ওরা পড়তে এসেছিলো। তো আমি ওদেরকে পড়াই, তো ওরা পড়ছে, আমি তাদেরকে বলে দিচ্ছি কী কী করতে হবে, কী কী প্রশ্ন আগে লিখতে দিই, তারপরে পড়াই। এরকম দুজনকে পড়াচ্ছি। তো ওরাও দেখতে পাচ্ছ ভিডিওতে দুজন এখন পড়ছে। তো ওরা আবার আজকে আমার কাছে একটা আবদার নিয়ে এসছে যে আমাকে মেহেন্দি পরাতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি পরিয়ে দেবো, পড়ার পরে আমি পরিয়ে দেবো। আমার শরীরটা খারাপ, কিছুদিন ধরে ব্লগ দেওয়াও হচ্ছে না, এত ঠান্ডা লেগেছে, এত জ্বর, মানে আর কি বলবো। তারপরে আমি ওদেরকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ওদের সব দেখিয়ে দিয়েছি, আর বাড়ির কিছু অগোছালো কাজও ছিল, সেই কাজগুলো আমি কমপ্লিট করছিলাম। তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড হাফে মা চা দিয়ে গেছে, আমি চা খাচ্ছি, আর ওদের হোমওয়ার্ক যা কাজ দিয়েছিলাম ওরা সেটা করে এনেছে, সেটা চেক করছি, আর ওদেরকে সাথে কথা বলছি। ওরা লিখছে ক্লাস ওয়ার্ক, আর আমি হোমওয়ার্ক চেক করছি। আর চেক করতে করতে ওদেরকে বলছি এগুলো ভুল হয়েছে, ওগুলো ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, তো এটা তোদের এক্ষুনি করবি, করে দেবে। আমি কোনো দিন কোনো জিনিস ফেলে রাখি না, ওদের যখনই ভুল হয় তখনই সেটা কারেকশন করে ওদেরকে করতে দিয়ে দিই। এবার সেই নিয়ে কথা হচ্ছে, ও বলছে এটা এটা, ওটা সেটা, আমরা সেই নিয়ে কথা বলছি আর ওদেরকে পড়াচ্ছি। পড়াতে পড়াতে তোমরা দেখো এরপরে কি হয়। এবার দুই বোন একসাথে পড়তে বসলে যে হয়, এই ওকে খোঁচাচ্ছে, ও ওকে খোঁচাচ্ছে, দুইজনে মিলে খোঁচাখুচি করছে। এবার তার মাঝখানে আমি ওদেরকে পড়াচ্ছি। এবার মা এসেছিলো, মা এসে আম শক্ত দিয়ে গেল। তো মা এবার দেখছে আমি আবার ওদের কি পড়াচ্ছি, কি চেক করছি। এবার যাই হোক, মা এই আমাদের এই পড়ার মাঝখানে খাওয়া দাওয়া তো চলেই। এবার ওই খাচ্ছে, খেয়ে দিয়ে ওরা আবার কথা বলছে, তাই বলছে এটা ওটা, এটা ভাল লাগছে, এটা ভাল লাগছে। আমি বলছি তাড়াতাড়ি খা, খেয়ে পড়তে বস। এবার দুইজনে মিলে গল্প করে যাচ্ছে, একে ওকে খোঁচাচ্ছে, আমিও দেখছি, আমি কিছু বলছি না। অবশ্য দুই বোনের মধ্যে তো খুনসুটি লেগেই থাকে, সেটা তো হবেই, যতই যাই হয়ে যাক। এবার ঠিক আছে, একজনকে মোটামুটি পড়ানো শেষের দিকে, আর একজনকে আমি পড়াচ্ছি তখনও। আরেকজন বলছে পড়বে না, আর চারিদিকে এত গান বাজছে, কি করে বলবো। গানের মাঝখানে এদেরও আর পুজো লেগে গেলে পড়তে বসতে চায় না, কারণ আমরাও যখন ছোটো ছিলাম আমরাও আর পড়তে বসতে চাইতাম না, এটা তো তাও পড়তে এসছে। এই নিয়েই আমরা কথা বলছি, বলছে ছেড়ে দাও না। আমি বলছি ঠিক আছে দাঁড়া, ছেড়ে দিয়ে আরেকটু এটা করার পর আমি ছেড়ে দেবো। হাই এভরিওয়ান, আজকে পঞ্চমী। আজকে আমার দুটো ছানাকে আমি মেহেন্দি পরাবো। এইটা হচ্ছে একটা ছানা, আরেকটা ছানা এই যে। আমি এই দুটো ছানাকে পড়াই। তো পড়ানোর পর ওদের আবদার মেহেন্দি করানোর জন্য, ছোটবেলায় আমি পড়াতাম, তাই দুটো ছানাকে আমি আজকে মেহেন্দি পড়াবো। তাও তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। ওরা আর পড়বে না,
যাই হোক, বায়না করছে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য। আমি ওদের পড়া শেষ করি, এখন মেহেন্দি করিয়ে দেবো। এদিকে আমি ওদেরকে ক্যামেরা অ্যাডজাস্ট করে মেহেন্দি পরাতে বসেছি। আমার বিছানার চাদরটা সাদা বলে আমি ওর উপরে একটা পেতে নিয়েছি। এইবার ওদেরকে একজনকে মেহেন্দি পরেছি আর একজন সমানে কমেন্ট্রি দিয়ে যাচ্ছে। এবারে দুইজনে মিলে এরকম হাসি ঠাট্টা। এবার আমি মেহেন্দি পরাচ্ছি, পরাতে পরাতে বলছে এই ডিজাইন ওই ডিজাইন, তুমি কি কিছু দেখে পড়াবে না? আমি বললাম না, আমি নিজের মন থেকে পড়াবো, ভালো হলে হবে, না হলে না হবে। তো আমি ছোটোবেলায় ওদেরকে ওরকমভাবে মেহেন্দি পরাতাম। ওরা যখন আমাদের বাড়ি ঘুরতে আসতো বা বেড়াতে আসতো, তখন আমি যখনই আসতো, পুজোর সময় হোক বা পুজোর পরে, আমি ওদেরকে মেহেন্দি পরিয়ে দিতাম। এবার ছোটো ছিল তো মনে রেখে গেছে, এবার সেই জন্য আমি এখন বড় হয়েছে এখনও বলে, তো এখনও পরিয়ে দিই। মোটামুটি হচ্ছে এই ব্যাপার। আমি দেখো মেহেন্দি পরেছি, আগে সামনের হাত পরে ভেতরের হাতে মেহেন্দি। ওর হাতে ওর নাম লিখে দিতে হবে, এই সিম্বলটা করতে হবে, পুরো মেহেন্দিটা দেখাতে হবে। আমি ওকে বলছি হাতটা ঘোরাতে, ও হাত ঘুরিয়ে দিচ্ছে। তোমরা দেখো, ও বাচ্চা মানুষ, হাত তো ঘেটে যেতে পারে। আমিও বুঝতে পারছি না কোন দিক দিয়ে ধরবো। পুরো কাঁচা মেহেন্দি, ঘেটে যাচ্ছিল। মেহেন্দি আমার মোটামুটি আরে পড়া শেষ। পেছনটা দেখা, তুলে দিয়েছি। তাতে কি হয়েছে? এই যে পেছন। আমাদের